দেখা গেছে যে সিমটোম্যাটিক হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট না করে যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয় তাহলেই লিউকোডার্মাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই জন্য কনস্টিটিউশনাল ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন যেমন সালফার, পালসেটিলা, সিপিয়া, সোরাইনাম এসব মেডিসিন খুব ভালো কাজ করে। নমস্কার সবাইকে। আজকে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ স্কিন ডিজিজ যার নাম ভিটিলিগো, যাকে আমরা লিউকোডার্মা বা বাংলায় সেতি রোগও বলি। লিউকোডার্মাতে কি হয়? আমাদের যে স্কিনের যে নর্মাল কালার সেটা মেনটেন করে মেলানিন বলে একটা রঞ্জক, কিন্তু লিউকোডার্মাতে কি হয়, এই মেলানিন ধ্বংস হয়ে যায় বা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এজন্য আমাদের স্কিনের যে নর্মাল কালার সেটা থাকে না, অনেকটা সাদা বর্ণের হয়ে যায়। সেটাকেই বলে লিউকোডার্মা বা সেতি। তো এটার কারণ কি? কারণ জানতে গেলে আমরা দেখতে পারি যে প্রধান কারণ হচ্ছে এটা একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে আমাদের দেহের যে অ্যান্টিবডি এটা ভুল করে মেলানিনকে আক্রমণ করে এটাকে ধ্বংস করে দেয়। সেকেন্ড কারণ হচ্ছে আমরা দেখতে পাই যে যাদের মধ্যে এই লিউকোডার্মা বা সেতি রোগ হয় তাদের ফ্যামিলিতে 30% কেসে কারোর না কারোরই লিউকোডার্মার হিস্ট্রি থাকে। থার্ড নাম্বার কজ হচ্ছে নিউরোলজিক্যাল। দেখা গেছে আমাদের স্কিনের আশপাশে যে নার্ভ বা স্নায়ু থাকে সেগুলো অনেক সময় একটা বিশেষ ধরনের কেমিক্যাল নিঃসরণ করে যেটা এই মেলানিনকে ধ্বংস করে দেয়। সেটাও একটা লিউকোডার্মার কারণ হতে পারে। নেক্সট হচ্ছে অটো ডিস্ট্রাকশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেলানিনের যে গঠনগত কিছু ত্রুটির জন্য এটা মেলানিন নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রেও লিউকোডার্মার সৃষ্টি হতে পারে। এখন লিউকোডার্মার ডিফারেন্ট টাইপের হতে পারে। এক নম্বর হচ্ছে জেনারেলাইজড, যেটা আমাদের শরীরের যে কোনো অংশে হতে পারে এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট হোয়াইট স্পট আমরা দেখতে পাই, সেটাকে বলে জেনারেলাইজড। তারপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেগমেন্টাল, মানে শরীরের যে কোনো একটা পাশে হয়, রাইট অর লেফট সাইড। দেখা যাবে যে শরীরের ডান দিকে ফেস, হাত পা সব রাইট সাইডে বা লেফট সাইডে যে কোনো একটা দিকে হয়, সেটাকে বলে সেগমেন্টাল। নেক্সট হচ্ছে মিউকোজালি। এটা ইউজুয়ালি আমাদের মিউকাস সারফেসগুলোতে দেখা যায়, আর বিশেষ করে এটা জেনেটালিয়া এরিয়াতে খুব বেশি কমন। নেক্সট হচ্ছে ফোকাল। এটা এক্স্যাক্টলি কোনো একটা ফোকাল মানে বিশেষ কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, আর সময়ের সাথে সাথে সেটা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আর আরেকটা রেয়ার ভ্যারাইটি হচ্ছে ইউনিভার্সাল, মানে এই ধরনের সেতি রোগে শরীরের 80% এরিয়াই এই সেতি রোগে আক্রান্ত হয়ে যায়, তখন সেটাকে বলে ইউনিভার্সাল লিউকোডার্মা। এখন আমরা হোমিওপ্যাথিতে কি করতে পারি? হোমিওপ্যাথিতে আমি আগেও বলেছি এটা একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ট্রিটমেন্ট, যেটাতে আমরা পেশেন্টকে সম্পূর্ণ হিস্ট্রি নেই, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তার হেড টু ফুট মানসিক সিমটম, মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটম সব কিছু নিয়ে আমরা পেশেন্টটাকে স্টাডি করে এই পেশেন্টটাকে একটা পার্টিকুলার মেডিসিন দেওয়া হয়। আর দেখা গেছে এই ধরনের অটো ইমিউন ডিজিজে এই হোমিওপ্যাথি যে কোনো অটো ইমিউন ডিজিজে ইনক্লুডিং লিউকোডার্মা খুব ভালো রেজাল্ট দেয়। সেই জন্য হোমিওপ্যাথি যদি আমরা নিয়মিতভাবে নেই তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর দেখা গেছে যে সিমটোম্যাটিক হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট না করে যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয় তাহলেই লিউকোডার্মাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই জন্য কনস্টিটিউশনাল ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন যেমন সালফার, পালসেটিলা, সিপিয়া, সোরাইনাম এসব মেডিসিন খুব ভালো কাজ করে। তবে আরও কিছু জিনিস দেখতে হবে। কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে যাদের অটো ইমিউন ডিজিজ অলরেডি আছে, যেমন কারো অলরেডি রিউমাটয়েড আর্থারাইটিসে ভুগছেন, হাইপারথাইরয়েডে ভুগছেন, সেসব ক্ষেত্রে তাদের লিউকোডার্মাতে আক্রান্ত হওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যায়। তাছাড়া কিছু ফ্যাক্টর আছে, যেমন মেন্টাল স্ট্রেস, কোনো জায়গা কেটে যাওয়ার স্থান থেকে কোনো জায়গা পুড়ে গেছে, ওই জায়গা থেকে লিউকোডার্মা সৃষ্টি হতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে।
সেই সাথে আমাদের কিছু জীবনশৈলীর কিছু পরিবর্তন করতে হবে। স্ট্রেসফুল লাইফ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, একটা স্ট্রেস ফ্রি একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে হবে। প্রয়োজনে রেগুলারলি এক্সারসাইজ করতে হবে, যোগা করা যেতে পারে, একটা সুষম সহজপাচ্য খাবার খেতে হবে, সময় মতো ঘুমোতে হবে এবং আমরা যতটা পারি সান এক্সপোজার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য প্রয়োজনে SPF 30 বা তার উপরে পাওয়ারযুক্ত সানস্ক্রিন লোশন ইউজ করতে হবে। ড্রেসগুলো স্কিনকে কভার করে থাকে এরকম ড্রেস পরতে হবে। এভাবে আমরা লিউকোডার্মা থেকে অনেকটা রেহাই পেতে পারি। সেজন্য আমরা যদি হোমিওপ্যাথি ওষুধের সাথে সাথে আমাদের জীবনশৈলীর পরিবর্তন করতে পারি সেরকমভাবে, তাহলে লিউকোডার্মার মতো একটা রোগ থেকেও আমরা অনেকটাই রেহাই পেতে পারি। কারণ এটা শারীরিক অসুখের সাথে সাথে এটা একটা সোশ্যাল এবং মেন্টাল ফ্যাক্টরও আছে, যা আমাদের জীবনধারাকে ভীষণভাবে প্রভাবিত করে। সেই জন্য আশা করি আপনারা হোমিওপ্যাথি ওষুধ বা চিকিৎসা নিয়ে এই লিউকোডার্মা থেকে অনেকটাই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ।